হয়েছে রে মা, তোকে এমন লাগছে কেন? আমি ছোটবেলা থেকে বিষ্ণুকে ভালোবাসি, এই কথাটা তো তুমি জানতে। ওটা 14 বছর আগের ঘটনা। তুই ওর নাম হাতে লিখে রেখেছিস, যদি তোর বাবা জানতে পারে তাহলে ওর প্রাণ নিয়ে নেবে, আমি জানি। তাই জন্যই তো আমি ওকে এটাই বলেছি যে তুই ভগবানের নাম লিখেছিস। আমি তোকে এখান থেকে দূরে পাঠাতে চেয়েছিলাম, তাই তোকে তোর জ্যাঠার বাড়িতে পাঠিয়েছিলাম। তোর বাবা ভালো মানুষ নয়, ও কসাই, আমি জানি। কি করব, ওর বিরুদ্ধে যেতে তো পারবো না। যদি তুই ওই বিষ্ণুকে ভালোবাসার কথা বলিস, অন্য কারোর সাথে সম্পর্ক করলেই স্বামীকে ঠকানো হয় না। বাড়ির কথা লুকানো কেউ ঠকানো বলে। কোথায় আছে ও? জানি না। সত্যি জানিস না নাকি মেরে ফেলবো তাই বলছিস না? সত্যি জানি না। মন থেকে সবকিছু মুছে ফেলো, আর হাতে লেখা এই নামটাও মুছে ফেলো। এটা খোদাই করা আছে। জন্ম থেকে তো নেই, খোদাই করা হয়েছে। এটা মুছে দিতে পারবে? রবিকে চেনো না তুমি? ও যদি জানতে পারে তুমি কারোর নাম লিখিয়েছো, ও তোমার হাত কেটে আর ওর মাথা কেটে রাস্তার কুকুরকে খাইয়ে দেবে। এই 5 মিনিটের মধ্যে একে রেডি করে নিয়ে এসো। হ্যাঁ? কি ব্যাপার, এত দেরি করে এলে? সব লোকজন এসে গেছে, তুমি এত দেরি করে এলে, এখানকার কাজ কে করবে? হ্যাঁ বাবা, কলেজে শ্রী নামের একটা ছেলে আমাদের বোনকে খুব জ্বালাচ্ছিল, তার হাড় ভেঙে দিয়েছি। মেরে ফেলা উচিত ছিল। এতক্ষণে হয়তো মরেই গেছে। আর জানো, ও এত বড় প্রেমিক যে বোনের নামটা ওর বুকে লিখে রেখেছে। ভাবতে পারো একবার। কিন্তু আমিও ছাড়িনি, আমি ওকে ভালো করে ধুয়ে দিয়েছি একদম। এই ঘটনা সারা জীবন ভুলতে পারবে না। কে ওখানে?
এখন থেকে সবকিছু মুছে ফেলো, আর হাতে লেখা এই নামটাও মুছে ফেলো। এটা মুছে দিতে পারবে? রবিকে চেনো না তুমি। ও যদি জানতে পারে তুমি কারোর নাম লিখিয়েছো, ও তোমার হাত কেটে আর ওর মাথা কেটে রাস্তার কুকুরকে খাইয়ে দেবে। কোথায় যেখানে কোথায় যে গেল কিছুই বুঝতে পারছি না, জানি না। বৈষ্ণবী, আমার সোনা মা, কি হয়েছে মা তোর? মা, বৈষ্ণবী, তোর বাবাকে না বলে চলে এলি? ওনাকে মিথ্যে বলেছি যে পরীক্ষার জন্য পাঠিয়েছি। যদিও এটা জানতে পারে তাহলে বিষ্ণুকে ছাড়া আমি মরে যাব মা। যদিও জানতে পেরে যায় ও বিষ্ণু, তোর বাবা ওকে মেরে ফেলবে। ও কোনো সাধারণ ছেলে নয়, ও খুব সাহসী ছেলে। সাহস দেখে ভালোবাসা অর্জন করতে পারে, কিন্তু প্রাণও যেতে পারে দাদা। যাকে পছন্দ করি না তার সাথে বিয়ে করে নিয়ে রোজ রোজ কান্নার থেকে তো ভালো যে আমি মরেই যাই। তুই মরলে এটা সমাধান হবে না। ও যদি জানতে পারে তুই বিষ্ণুর জন্য মরেছিস, ও যেখানেই থাকুক না কেন তোর বাবা ওকে মেরে ফেলবে। তোর মন আমি খুব ভালো করে বুঝি সোনা, কিন্তু তোর মা তোর ইচ্ছা পূরণ করতে পারবে না। আমি এটা জানি যে ছোটদের সামনে হাত জোর করা অপমানে, তাও তোর সামনে হাত জোর করে ক্ষমা চাইছি। আমায় ছেড়ে যাস না মা। আশীর্বাদ হয়ে গেছে মানে তোর অর্ধেক বিয়ে হয়ে গেছে। অতীতের সবকিছু ভুলে তুই এমন ভাবে কলেজে যাবি যেন কিচ্ছু হয়নি। তুই আমায় কথা দে মা, বিষ্ণুকে বাঁচিয়ে রাখতে হলে তোকে ওকে ভুলতে হবে। কি হয়েছে তোদের? বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিস? কিছু বলছিস না কেন তোরা? ওই বৈষ্ণবীর বাবা ওর আশীর্বাদ অন্য কোথাও করিয়ে দিয়েছে। থামলে কেন তুমি? যখন তোমার রাগ হয় তুমি তো সবাইকে মারো আর গালাগালি দাও না? আমার সাথেও তাই করো। তুমি কি আমাকে একজন গুন্ডা মনে করো? হ্যাঁ, বাইরে থেকে তো তোমাকে এরকমই দেখায়, ভেতরের বিষ্ণু কি বেঁচে আছে নাকি? নিশ্চয়ই আছে, যাকে বৈষ্ণবী কখনো ভুলতে পারবে না। বৈষ্ণবী স্বপ্নে আসা বিষ্ণু, বৈষ্ণবী যাকে ওর জীবন ভাবে সে শুধু আমার মধ্যেই না, তোমার মধ্যেও তো আছে। কেন, কি হলো? ছেলেবেলাটা যাতে মনে না পড়ে যায় তাই জন্য নিজের চোখেই তুমি ফাঁকি দিচ্ছ, তাই না? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমাদের ওই বন্ধুত্ব যা 14 বছর পুরনো, তুমি তার একটা সত্যি হতে পারো ঠিকই, কিন্তু আমার জীবনের ওই অতীতটা এতটা মূল্যবান নয় যাকে আমি সারা জীবন খুঁজতে থাকবো। বৈষ্ণবী,
তোমাকে সেদিনই চিনে ফেলেছিলাম যেদিন তুমি কলেজে এসেছিলে, কিন্তু আমি জানতাম না যে তোমার আমাকে মনে আছে কিনা। এটা জানার জন্যই তোমার চারপাশে ঘুরতাম, তোমার সাথে কথা বলতাম। তুমি আমাকে এখনো ভুলে যাওনি, এই কথা তোমার জ্যাঠাই আমাকে বলেছিল। এর মধ্যেই তোমার না, সবকিছু মিথ্যে। আমি এখন বিয়ে করতে চলেছি, আর ওকে আমি ভালোবাসি। না, তুমি তোমার বাবাকে ভয় না, পাও। আমার ইচ্ছে। যদি তুমি ওকে ভালোবাসো তাহলে এতদিন ধরে এই হাতে আমার নামটা কেন লেখা আছে বলো? এখন তো সত্যিটা বুঝতে পেরেছো না? তুমি এখনো অবধি যা যা বলেছিলে সবকিছু মিথ্যে ছিল। শুধু এই হাতেই নয়, আমার মনেও তুমি নেই। তুমি নেই, এখন নেই।